ওকে, তাহলে আমরা ক্লাস শুরু করে দিচ্ছি। আজকের ক্লাস হচ্ছে আমাদের ফেসবুক পিক্সেল সেটআপ। আমরা গত ক্লাসে দেখেছিলাম যে কিভাবে ফেসবুকের মাধ্যমে আমরা প্রপার ওয়েতে এবং প্রফেশনাল মানের ফেসবুক পিক্সেল সেটআপ করতে পারি, ফেসবুক অ্যাড ক্যাম্পেইন চালাতে পারি। তো আজকে আমরা দেখব যে কিভাবে একটা ওয়েবসাইটের সাথে বা একটা ই কমার্স সাইটের সাথে আমরা আমাদের ফেসবুকের যে পেজ আছে এই পেজের সাথে কানেকশন করে আমরা পিক্সেল সেটআপ করতে পারি। তো আপনার কাছে অনেক বায়ার আছে যে ফেসবুকে বিভিন্ন ধরনের কাজ করাবে, আবার অনেক বায়ার যাদের ওয়েবসাইট আছে তাদের কিন্তু প্রত্যেক মানুষের কিন্তু ফেসবুক পেজও রয়েছে। তো মনে করেন একটা বায়ার আপনার কাছে আসলো, এসে বললো যে এই হচ্ছে আমার ওয়েবসাইটটাকে আমার ফেসবুক পেজের সাথে কি করো, লিংক বা কানেকশন করে দাও। তো এই লিংক এবং কানেকশনকে বলা হয় পিক্সেল সেটআপ। আপনি তার ফেসবুক পেজটাকে তার ওয়েবসাইটের সাথে কি করতে হবে, কানেকশন সেটআপ করে দিতে হবে, মানে পিক্সেল সেটআপ করে দিতে হবে। তো আশা করি ক্লাসটা অনেক ইন্টারেস্টিং হবে। আপনারা যারা ক্লাসটা বুঝবেন না অবশ্যই আপনারা আমাকে প্রশ্ন করতে পারবেন না, যেহেতু আপনার মাইকটা মিউট আছে। ক্লাস শেষে আপনাদের প্রশ্ন উত্তর পর্ব থাকবে, আপনারা আমাকে প্রশ্ন করবেন, ইনশাআল্লাহ আমি আনসার দেওয়ার চেষ্টা করব। আর প্রত্যেকেই মনোযোগ সহকারে ক্লাসটা দেখবেন, কারণ এখানে আমরা ওয়েবসাইটে অনেক কাজ করতে হবে, ওয়েবসাইটে অনেক বিষয় আছে, আপনারা অনেক মনোযোগ সহকারে সেই জিনিসটা দেখতে হবে এবং ফোকাস দিতে হবে। তো আমি স্ক্রিনে চলে যাচ্ছি। সর্বপ্রথম হচ্ছে আপনি যে ফেসবুকটাকে পিক্সেল সেটআপ করবেন সেই ফেসবুকে চলে যাবেন, যে ফেসবুকের সাথে যে ওয়েবসাইটকে পিক্সেল সেটআপ করবেন সেই ফেসবুকে চলে যাবেন। তো আমরা ফেসবুকে চলে আসলাম, আসার পর আমরা সরাসরি চলে যাব ফেসবুকের পেজে। তো মনে করুন আমরা এই পেজের সাথে আমরা কি করব, পিক্সেল সেটআপ করব। এই পেজের সাথে আমরা আমাদের ওয়েবসাইটটাকে পিক্সেল সেটআপ করব। তো এই যে ফেসবুক পেজটা আমি নতুন তৈরি করেছি, এটা আমি নতুন তৈরি করেছি এবং এই পেজের ভিতরে আমি অ্যাড ক্যাম্পেইন রান করাচ্ছি, যাতে আমি একটু দেখতে চাই যে 1000 ফলোয়ার আনতে আমাদের কত ডলার খরচ হতে পারে, যাতে আপনাদেরকে একটা আইডিয়া দিতে পারি যে এত ডলার হলে আপনারা ফেসবুক বুস্টিং বা ফেসবুক পেজ লাইকের জন্য কাজ নিতে পারেন। ঠিক আছে, তো আমরা এই পেজে কি করব, আমরা ফেসবুক আমাদের যে ওয়েবসাইটটা আছে এই ওয়েবসাইটটাকে আমরা কি করব, পিক্সেল সেটআপ করব। তো তার জন্য আমরা ফেসবুক পেজে চলে আসলাম। ফেসবুক পেজে আসার পর এখানে আপনি দেখতে পাচ্ছেন যে মেনুবার নামে একটা অপশন আছে, এখানে মেনুবার নামে একটা অপশন আছে, জাস্ট আপনি মেনুবারে ক্লিক করবেন। মেনুবারে ক্লিক করার পর আপনি সরাসরি চলে যাবেন, এখানে দেখুন অ্যাড পেজের পরে দেয়া আছে অ্যাড, আপনি অ্যাডে চলে যাবেন। তো অ্যাডে যাওয়ার পর আপনি একদম নিচে দেখতে পারবেন যে লুকিং ফর মোর অ্যাডভান্সড টুলস, গো টু অ্যাড ম্যানেজার। আমরা সরাসরি চলে যাব গো টু অ্যাড ম্যানেজারে। তো বর্তমানে আমাদের যে ফেসবুকের যে অপশনটা আছে, আমাদের অ্যাড ম্যানেজারের যে অ্যাকাউন্ট আছে এই অ্যাকাউন্টের ভিতরে আমাদেরকে নিয়ে যাচ্ছে, আমাদের অ্যাড ম্যানেজার অ্যাকাউন্টের ভিতরে নিয়ে গেল। নেওয়ার পর আমরা সরাসরি এখানে দেখতে পাচ্ছেন আপনার টুলস নামে একটা অপশন আছে, টুলস, অল টুলস। আমরা জাস্ট টুলসে ক্লিক করব। ক্লিক করে এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে ইভেন্ট ম্যানেজার একটা অপশন আছে, এখানে কিন্তু আছে অ্যাড ম্যানেজার, অডিয়েন্স, অ্যাকাউন্ট কোয়ালিটি, ইভেন্ট ম্যানেজার, বিলিং, বিজনেস সেটিংস। আপনারা এখানে শর্টকাটের মাধ্যমে, এটা হচ্ছে শর্টকাট টুলস, শর্টকাটের মাধ্যমে ইভেন্ট ম্যানেজার যেতে পারবেন। আবার আপনার নিচে যদি যান অ্যাডভার্টাইজার থেকেও আপনি কি করতে পারবেন, অ্যাড ম্যানেজার যেতে পারবেন। এখানে অ্যাড ম্যানেজার সিস্টেম আছে, অ্যাড ম্যানেজার নিচেও কিন্তু অ্যাড ম্যানেজার দেওয়া আছে। এ হচ্ছে ইভেন্ট ম্যানেজার, এ হচ্ছে ইভেন্ট ম্যানেজার। এখান থেকে ম্যানেজ বিজনেসের মাধ্যমে যেতে পারবেন ইভেন্ট ম্যানেজারে, এবং শর্টকাটের মাধ্যমে যেতে পারবেন আপনার ইভেন্টস ম্যানেজারে। তো আমাদের ফেসবুক পেজে সেটআপ করতে হলে আমাদের মেইন প্রয়োজন হচ্ছে ইভেন্টস ম্যানেজার। তো আমরা জাস্ট ইভেন্টস ম্যানেজারে ক্লিক দিচ্ছি। ক্লিক দেওয়ার পর আমাদের যে পিক্সেল যে সেটআপের যে অ্যাকাউন্ট আইডিটা আছে এই আইডিটা আমাদের কাছে শো হবে, এবং এরকম আমাদের সামনে শো হবে। তো দেখুন এখানে দেওয়া আছে যে ফাউজুল আজিম মিন্টুস পিক্সেলস, এবং নিচে দেখুন দেওয়া আছে যে ইওর পিক্সেল হ্যাজ নট রিসিভ এনি অ্যাক্টিভিটি, মানে আপনাদের ফেসবুকটা এখনো কোনো অ্যাক্টিভিটি নেই। এরপর নিচে এখানে দেখুন আছে টেক্সট ইভেন্ট, ডায়াগনস্টিক, হিস্টোরি, সেটিং, এগুলো কিন্তু এখন কিন্তু ওপেন নেই। আমরা যদি টেক্সট ইভেন্টে যদি যাই আমরা একটা ব্ল্যাঙ্ক দেখতে পাবো, এই দেখুন ব্ল্যাঙ্ক। ডায়াগনস্টিকে যদি যাই তাহলে এখানে দেখুন ব্ল্যাঙ্ক দেখতে পাচ্ছি, হিস্টোরিতে গেলে আমরা এগুলোকে ব্ল্যাঙ্ক দেখতে পাচ্ছি, মানে এখনো আমাদের পিক্সেল সেটআপ অ্যাক্টিভ হয় নাই। ওকে, আমরা ওভারভিউ থেকে সরাসরি চলে যাব কোথায়, কন্টিনিউ পিক্সেল সেটআপ। তো আমরা এখান থেকে কন্টিনিউ পিক্সেল সেটআপে ক্লিক দিচ্ছি। ক্লিক দেওয়ার পর এখানে আপনি দুইটা অপশন পাবেন, একটা হচ্ছে ম্যানুয়াল অ্যাড পিক্সেল কোড টু ওয়েবসাইট, আর একটা হচ্ছে ইউজ এ পার্টনার ইন্টিগ্রেশন। তো আমরা সরাসরি ক্লিক করবো এখানে, এই যে ম্যানুয়াল অ্যাড পিক্সেল কোড টু ওয়েবসাইট, এখানে আমরা ক্লিক করবো। এখানে দেখুন দেওয়া আছে যে ইনস্টল কোড ম্যানুয়ালি, আমরা জাস্ট এই অপশন ক্লিক, প্রথম যে অপশনটা আমরা পাচ্ছি এখানে দেখুন দেওয়া আছে যে চুজ হাউ টু ওয়ান্ট টু ইনস্টল পিক্সেল কোড। এরপর আমরা পাচ্ছি এখানে দুইটা অপশন পাচ্ছি, একটা হচ্ছে পার্টনার প্রোগ্রাম, একটা হচ্ছে পিক্সেল ওয়েবসাইট। আমরা আমাদের ওয়েবসাইটের সাথে ফেসবুক পেজের সাথে পিক্সেল সেটআপ করবো, সেক্ষেত্রে আমরা জাস্ট কি করে দিচ্ছি, ইনস্টল কোড ম্যানুয়ালি, এই অপশন আমরা ক্লিক দিচ্ছি। তো ক্লিক দেওয়ার পর তখন এখানে আমাদেরকে দেখাচ্ছে কি যে কপি বেস কোড। আপনাকে এই যে এখানে যে কোডটা দেওয়া আছে এই কোডটাকে আপনি কপি করবেন, এই কোডটাকে কপি করবেন। কপি করে আপনার ওয়েবসাইটের যে হেড সেকশন আছে
এই হেড সেকশনের ভিতরে আপনি কি করবেন, পাবলিশ করবেন। আপনার ওয়েবসাইটে যে হেড সেকশন আছে এই হেড সেকশনে আপনি কি করবেন, এটাকে পেস্ট করে দেবেন। এখানে দেওয়া আছে দেখুন, পেস্ট বেস কোড টু ওয়েবসাইট, পেস্ট দ্য পিক্সেল কোড ইনটু দ্য বটম অফ দ্য হেডার সেকশন জাস্ট অ্যাবভ দ্য হেড সেকশন। মানে আপনি হেড সেকশনের ভিতরে এই কোডটাকে পেস্ট করতে হবে। তো আমরা এই কোডটাকে এখান থেকে কপি করি, কপি করার সাথে দেখুন এখানে কন্টিনিউ চলে আসছে। এই কোডটাকে আপনি কপি করবেন, কপি করে সরাসরি চলে যাবেন আপনি কোথায়, আপনার ওয়েবসাইটে। তো আমরা আমাদের ওয়েবসাইটে চলে যাই, এখান থেকে আমাদের ওয়েবসাইটে চলে যাই। আমরা এগুলো কেটে দিচ্ছি। ওকে, আমরা আমাদের ওয়েবসাইটে চলে যাচ্ছি। ওয়েবসাইটে কিভাবে যাবেন, আপনি প্রথমে লিখবেন যে কারো ওয়েবসাইটে যেত এই পিক্সেল সেটআপ কাজের ক্ষেত্রে বায়ার আপনাকে তার ওয়েবসাইটের আইডি এবং ওয়েবসাইটের পাসওয়ার্ড দিয়ে দেবে। অ্যাডমিন আইডি এবং অ্যাডমিন পাসওয়ার্ড বায়ার আপনাকে প্রোভাইড করবে। তো প্রোভাইড করার পর আপনি কিভাবে ঢুকবেন, আপনি এখানে লিখবেন www. প্রথমে বায়ারের যে ওয়েবসাইটটা আছে এই ওয়েবসাইটটা আপনি এখানে লিখে দিবেন। আমাদের ওয়েবসাইট হচ্ছে অনলাইন আর্নিং টিপস.net। আমরা আমাদের ওয়েবসাইটে লিখলাম, হ্যাঁ সরি এখানে বানান ভুল হয়েছে, অনলাইন আর্নিং EARNING আর্নিং টিপস.net লিখলাম। লেখার পর আপনি একটা স্ল্যাশ দেবেন, হ্যাঁ স্ল্যাশ দিয়ে আপনি লিখবেন WP, তারপর একটা ড্যাশ দিবেন, তারপর দিবেন অ্যাডমিন। ঠিক আছে, আপনি প্রথমে লিখবেন www. আপনার ওয়েবসাইটের নাম লিখবেন, তারপর স্ল্যাশ দিয়ে WP, তারপর ড্যাশ অ্যাডমিন দিয়ে আপনি এন্টার চাপ দিবেন। এন্টার চাপ দেওয়ার ক্ষেত্রে ওয়ার্ডপ্রেসের যে আপনার অ্যাডমিন প্যানেল আছে, ড্যাশবোর্ডের যে প্যানেল আছে এই প্যানেলে আপনাকে নিয়ে যাবে। ওকে, আমাদের এখানে বলতেছে যে জ্যাকপ্যাড হ্যাজ লকড ইওর সাইট ইজ লগইন পেজ। এখানে সম্ভবত আমাদের স্টুডেন্ট অনেক ভুল পাসওয়ার্ড দিয়েছে বিধায় আমাকে এখানে লক দেখাচ্ছে, বাট আমি এটা ঠিক করে নিচ্ছি। আপনাদের ক্ষেত্রে এরকম আসবে না। আমাদের এই যে আমাদের ওয়েবসাইটের ভিতরে কিছু সিক্রেট ক্লাস আছে যে কারণে আমরা এটাকে মানে প্রোটেক্ট করে দিয়েছিলাম। তো আমাদের অনেক স্টুডেন্ট সম্ভবত ভুল পাসওয়ার্ড ইউজ করেছে। ভুল পাসওয়ার্ড ইউজ করলে আমাকে প্রথমে ঢুকতে দেবে না, আমাকে এটা রিকভারি করে তারপর ঢুকতে হবে। ওকে, তাহলে আমরা এটাকে আনলক করে নিই। ব্যাড রিকোয়েস্ট মেসেজ ইনভ্যালিড ইনপুট, আমাদের এখানে ব্যাড রিকোয়েস্ট দেখাচ্ছে। আমরা প্রথমে আমাদের ওয়েবসাইটটাকে ঠিক করতে হবে। দাঁড়ান আমি একটু রেকর্ডটা অফ করে আমাদের ওয়েবসাইটে ঠিক করে নিই, রেকর্ডটা পোস্ট করে। ওকে, আপনাদের সামনে এরকম আসবে। এখানে আপনার কি দিবেন, বাইরের যে আইডিটা আছে, ইমেল আইডিটা আছে, এই ইমেল আইডিটা এখানে দিবেন। তারপর বাইরের যে পাসওয়ার্ডটা আছে ওয়ার্ডপ্রেসের যে পাসওয়ার্ডটা, এই পাসওয়ার্ডটা এখানে দিবেন। দেওয়ার পর এখানে আপনাকে প্রুফ দিতে হবে, হিউম্যানিটি প্রুফ দিতে হবে। এখানে নয়া রেখে হচ্ছে 10, আমরা এখানে 10 লিখে দিলাম। দেওয়ার পর আপনি কি করবেন, এখানে যে জাস্ট লগইন অপশনে ক্লিক করবেন। তো লগইন অপশনে ক্লিক করার সাথে সাথে এখানে বাইরের আইডি এবং পাসওয়ার্ড দেওয়ার সাথে সাথে আপনাকে এখানে কিছু ক্যাপচা চাইবে বা হিউম্যানিটি চাইবে, এটা ফিল আপ করে দেওয়ার পর আপনি লগইনে ক্লিক করবেন। অটোমেটিক সে কি করবে, আপনাকে সরাসরি ড্যাশবোর্ডে নিয়ে যাবে। এই হচ্ছে আমাদের ড্যাশবোর্ড। ঠিক আছে, আমাদেরকে সরাসরি আমাদেরকে ড্যাশবোর্ডে নিয়ে আসলো। তো এখানে আমাদেরকে কি বলে দিয়েছে, আমাদের এখানে বলেছে যে হেড সেকশনে আমাদেরকে এই পোস্টটা রাখতে হবে। আমাদেরকে কি করতে হবে, হেড যে সেকশনটা আছে সেকশনে আমাদেরটা এটা রাখতে হবে। তো আমরা হেড সেকশন কিভাবে রাখবো, তো আমরা সরাসরি চলে আসলাম কোথায়, আমাদের ওয়েবসাইটে। আসার পর আপনি একটু নিচে যাবেন, যাওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন যে টুলস, এরপর এখানে দেখতে পাচ্ছেন যে সেটিংস। এখানে আমরা দেখতে পাচ্ছি টুলস এবং সেটিংস, এবং উপরে দেখতে পাচ্ছেন এখানে অ্যাপিয়ারেন্স। হ্যাঁ, অ্যাপিয়ারেন্সে আপনি সরাসরি ক্লিক করবেন। এখানে দেখতে পাচ্ছেন ট্যাবলেটের উপরে অ্যাপিয়ারেন্সের একটা অপশন আছে, অ্যাপিয়ারেন্স। আপনারা বুঝতে পারবেন যে অ্যাপিয়ারেন্স দেখলেই বুঝতে পারবেন, নামটা মুখস্থ রাখবেন যে অ্যাপিয়ারেন্স। আসার পর আপনি একটু নিচে যাবেন। আমি এতদিন আমাদের অনেক স্টুডেন্টদেরকে টুলস এর মাধ্যমে দেখিয়েছিলাম, আজকে আপনাদেরকে সরাসরি থিমস এর মাধ্যমে আমি আপনাদেরকে দেখাই কিভাবে হেড সেকশনে আপনারা এগুলো এডিট করবেন। ওকে, অ্যাপিয়ারেন্সে আসার পর এখানে দেখুন থিমস আছে, কাস্টমাইজ আছে, উইডগেটস আছে, মেনু আছে, ব্যাকগ্রাউন্ড আছে। তারপর আপনি এখান থেকে কোনো কিছু কাজ না করে সরাসরি চলে যাবেন, এই যে দেখুন থিম এডিটর। আপনি সরাসরি চলে যাবেন এখান থেকে থিম এডিটরে। তো আমরা থিম এডিটরে ক্লিক দিচ্ছি। ক্লিক দেওয়ার পর এই যে দেখুন এখানে আমাদের যে হেড সেকশন আছে, হেড সেকশন এখানে চলে আসলো। এখন আপনাকে কি করতে হবে, হেডার যে সেকশনটা আছে এই হেড সেকশনটা বের করতে হবে। তো দেখুন এখানে এখানে দেওয়া আছে, এখানে দেখুন থিম ফাংশনস, তারপর এখানে আছে যে থিম ফুটার্স, বাম ডান পাশে দেখান। তারপর এখানে যে ফাংশনে দেখুন এখানে আছে থিম হেডার। এই হচ্ছে আমাদের হেড মেনু, থিম হেডার। ঠিক আছে, আমরা সরাসরি কি করব, এই যে থিম হেডারে আমরা ক্লিক করব। তো থিম হেডারে ক্লিক করার পর এখানে দেখুন আমাদের হেড সেকশন এখানে চলে আসছে।
আমাদের যে হ্যাড সেকশন আছে এখানে চলে আসছে। তো এখানে আমার আপাতত এই যে গুগলের যে অ্যানালাইটিক্স যেটা আছে, গুগল অ্যাডসেন্স এর আমার এখানে শীট দেওয়া আছে, আমি আপাতত এটাকে ডিলিট করে দিচ্ছি। ঠিক আছে, আমি আপাতত আমাদের এটাকে, আপনাদের সামনে এরকম আসবে না, আপনাদের সামনে যেরকম নতুন পেজ আসবে সেই রকম করে আমি আপনাদেরকে দেখাচ্ছি। তো তার জন্য আমি আমাদের এই যে গুগলের যে ইয়েটা আছে, যার মাধ্যমে আমাদের ওয়েবসাইটে অ্যাড শো হয়, গুগল অ্যাডসেন্স এর কোডটা আমি এখান থেকে রিমুভ করে দিচ্ছি আপনাদেরকে দেখানোর জন্য। ওকে, তো আপনাদের সামনে এরকম থাকবে। ঠিক আছে, আপনাদের সামনে এরকম থাকবে। এখন কথা হচ্ছে যে আমাদেরকে কি বলেছে, আমাদেরকে এখানে এখানে তারা বলেছে যে হ্যাড সেকশন আমাদেরকে আপলোড করতে হবে। তো আমরা প্রথমে আমাদের টিমসের হ্যাড সেকশন খুঁজবো। হ্যাড সেকশন শুরু, যেখান থেকে হ্যাড সেকশন শুরু হবে ওইখানে কিন্তু আমরা কি করব, পেস্ট করে দেব। তো দেখুন এখানে আমরা পাচ্ছি হ্যাড, তো এটা হচ্ছে আমাদের হ্যাড সেকশন। এখান থেকে আমাদের হ্যাড শুরু হয়েছে, এখান থেকে আমাদের হ্যাড শুরু হয়েছে। এবং আপনি যদি হেডের উপর যদি ক্লিক করেন, আপনি যদি হেডের উপর যদি আপনি মাউস দিয়ে যদি ক্লিক করেন, তাহলে এন্ড সেকশন আপনাকে দেখিয়ে দেবে। তো এখান থেকে আমাদের হেড সেকশন শুরু হয়েছে এবং এই জায়গায় আমাদের হেড সেকশনটা অফ হয়েছে। মানে এখান থেকে হেড সেকশন শুরু হয়েছে, আবার এখানে হেড সেকশন অফ হয়েছে। তার মানে আমরা এই হেড সেকশনের নিচে আমরা কি করতে পারবো, আমাদের কোডটা পেস্ট করে দিতে পারবো। তো আমরা যে কোডটা কপি করেছি এই কোডটা এখানে পেস্ট করে দিলাম। ঠিক আছে, আমরা যে কোডটা কপি করেছি এই কোডটা এখানে পেস্ট করে দিলাম। তাহলে দেখুন এখানে এই যে দেখুন ফেসবুক পিক্সেল কোড, এখান থেকে আমাদের ফেসবুক পিক্সেল কোড শুরু হয়েছে এবং এখানে হয়েছে এন্ড ফেসবুক পিক্সেল কোড। মানে উপর থেকে শুরু হয়েছে ফেসবুক পিক্সেল কোড এবং নিচে এসে এখানে এসে আমাদের ফেসবুক পিক্সেল কোডটা অফ হয়েছে এবং একটু যদি নিচে যাই এখানে এসে আমাদের হেড সেকশনটা অফ হয়েছে। ব্যাস, এই আপনাদের একটা কাজ যে ওয়েবসাইটে গিয়ে আপনারা আপনাদের পিক্সেল কোডটা এক জায়গায় সেভ করে দেবেন। সেভ করার পর আপনি জাস্ট এখানে কি করবেন, আপডেট ফাইল অপশনে ক্লিক করবেন। তো আমরা যখন আপডেট ফাইলে ক্লিক করলাম সাথে আমাদের এই পিক্সেলের যে কোডটা আছে আমাদের এই যে দেখুন ফাইল এডিট সাকসেসফুলি, আমাদের একটা সাকসেসফুল হয়ে গেছে। আমাদের আপাতত এখানকার আমাদের কাজ শেষ, আমরা সরাসরি চলে যাই আমাদের ফেসবুকে আসার পর আমরা এখান থেকে কি করব, কন্টিনিউ অপশনে ক্লিক করব। তো আমরা আপাতত এখান থেকে কন্টিনিউ অপশনে ক্লিক দিলাম। তো কন্টিনিউ অপশনে ক্লিক দেওয়ার পর এখানে দেখুন এখানে আছে অটোমেটিক অ্যাডভান্স ম্যাচিং, use information that your customer have already provided your business such as their email address, phone number, and match your website visitor to people who are on Facebook. This can help the attractive more conversation to your ads on Facebook and reach more people through remarketing campaign. আপনি কি করবেন, এখানে দেয়া আছে দেখুন টার্ন অন অটোমেটিক অ্যাডভান্স ম্যাচিং, আপনি জাস্ট এটাকে কি করবেন, অন করে দেবেন। ঠিক আছে, এখানে অন করে দেবেন। অন করে তারপর আমার ইমেল অ্যাড্রেস শো হবে, ফার্স্ট নেম, লাস্ট নেম, এক্সটার্নাল আইডি, জেন্ডার, ফোন নাম্বার, টাউন, সিটি, ডেট অফ বার্থ, এটা আপনি অন করে, এটা যদি অফ থাকে আপনি অন করে দেবেন। ঠিক আছে, এখান থেকে আপনি কি করবেন, আবার এখান থেকে কন্টিনিউ অপশনে ক্লিক করবেন। তো আমরা এখানে কি করলাম, কন্টিনিউ অপশনে ক্লিক করলাম। কন্টিনিউ অপশনে ক্লিক করার পর এখানে দেয়া আছে যে অ্যাড ইভেন্টস ইউজ ইভেন্ট সেটআপ টুলস। ঠিক আছে, তো দেখুন আমরা কি করব, এই যে এখানে আছে ওপেন ইভেন্ট টুলস সেটআপ টুলস, আমরা কি করব এখানে ওপেন ইভেন্ট সেটআপ টুলসে আমরা ক্লিক করব। তো ক্লিক করার পর এখানে দেখুন আমাদের যে ওয়েবসাইট আছে ওয়েবসাইটটা আমাদেরকে এখানে আপলোড করে দিতে হবে, এন্টার ওয়েবসাইট ইউআরএল। তো আমরা আমাদের সাইটে যাই, গিয়ে উপরে আমাদের যে ওয়েবসাইটের যে ইউআরএলটা আছে আমরা ইউআরএলটা কপি করি। কপি করে আমরা জাস্ট এখানে আমরা আমাদের ওয়েবসাইটের ইউআরএলটা আমরা এখানে পেস্ট করে দিই। তো আমাদের একটু সময় অপেক্ষা করতে হবে। তাহলে আমরা আপাতত এখানে কি করি, www দিয়ে শুরু করি, www.onlineactives.net। এখানে আমাদের বলতেছে যে ইউ ক্যান ইউজ দ্য ইভেন্ট টুলস এন্ড টু এন্ড স্ট্যান্ডার্ড ইভেন্ট এন্ড পার্মানেন্টস উইদাউট এ নিডেড কোডস। দিস ইজ দ্য এসিস্ট অপশন ইনস্টল পিক্সেল ইভেন্ট ইউআরএল। আমরা তো এটা দিয়েছি, আমরা আবার পেস্ট করি। এটা অনেক সময় সমস্যা করে, ওপেন হতে অনেক সময় সমস্যা করে। আমরা এটা কেটে দিই আবার এখানে ক্লিক করি। We have not received your event pixel into pixel. Please check your pixel code. Your website is set up currently. তো আমাদের এখানে তারা বলতেছে যে আমাদের যে পিক্সেল কোডটা আছে এই কোডটা তারা সঠিকভাবে এখানে পাচ্ছে না, মানে সঠিকভাবে আমাদের পিক্সেল কোড এখানে সেট আপ হয় নাই, বাট আমরা তো সঠিকভাবে দিয়েছি। আমরা আরেকবার আমাদের ওয়েবসাইটে যাই, আমরা আবার এটাকে কপি করি। আমাদের যে পিক্সেল কোডটা আছে এই পিক্সেল কোডটা তো আমাদের কপি আছে, আমরা এটাকে আবার আপলোড করি। দাঁড়ান, এই হচ্ছে আমাদের পিক্সেল, এখান থেকে আমরা এটাকে কপি করি। এখান থেকে আমাদের পিক্সেলটা শুরু হয়েছে, এখান থেকে আমরা একটু কপি করি। এখান থেকে আমাদের পিক্সেল কোডটা শেষ হয়েছে, আমরা এটা কপি করি। কপি করে আমরা আবার আপডেট ফাইলে ক্লিক করি। মানে আপনারটা এখানে পেতে হবে, যদি না পায় তাহলে আপনার কাজ হবে না। ওকে, আমরা ওপেন ইভেন্ট টুলসে ক্লিক করি। আমাদের এখানে ওয়েবসাইটটা আমরা কপি করে এখানে পেস্ট করে দিই। একটু হচ্ছে আমাদের ওয়েবসাইট, এটা সিলেক্ট করলাম, কপি করলাম, তারপর এখানে
পেস্ট করে দিলাম। আমরা এর আগে একটু www ইউজ করি, www দিয়ে হয় কিনা। ওকে, তারপর এখানে হচ্ছে না। ওকে, তো আমরা অন্য বিকল্প রাস্তা অবলম্বন করি, এটাকে কেটে দিই। কেটে দিয়ে এখানে আছে দেখুন গো টু পিক্সেল ওভারভিউ। এখানে কিন্তু আমাদের পিক্সেলটা নিচ্ছে না, এখানে কি বলে দিচ্ছে দেখুন, ইউজ দ্য ইভেন্ট সেটআপ টুলস ওপেন ইউর ওয়েবসাইট। আমাদের ওয়েবসাইট ওপেন হচ্ছে না। ইউজিং দ্য ইভেন্ট সেটআপ টুলস সিলেক্ট হোয়ার অন ইউর ওয়েবসাইট ইউ ডি লাইক অ্যাড ইভেন্ট। আচ্ছা, উইথ এ সিম্পল ক্লিক ইন ইভেন্ট অ্যাডেড ইউর ওয়েবসাইট উইদাউট নিডিং টু ইউজ কোড। আমরা কোড ইউজ করেছি, সবকিছু ইউজ করেছি, বাট আমাদের এখানে কি হয় নাই, আমাদের ওয়েবসাইট এখানে আসে নাই। এই দেখুন আমরা বারবার ট্রাই করতেছি, আমাদের ওয়েবসাইট এখন আসে নাই। আমরা কি করব, আমাদের এই ওয়েবসাইটটাকে আমরা ভিতর থেকে সেট করে দেব, এই পিক্সেলের ভিতর থেকে সেট করে দেব। তো তার জন্য আমরা এখানে ক্লিক করি, গো টু পিক্সেল ওভারভিউ, এই অপশন আমরা ক্লিক করি। আমরা পিক্সেলের ওভারভিউতে চলে আসলাম। এখন আমরা একটু টেক্সট ইভেন্টে ক্লিক করে দেখি, এখানে দেখি আমাদের ওয়েবসাইটের এর আছে কিনা। এখানে এই যে দেখুন টেক্সট ব্রাউজার ইভেন্ট, টেক্সট ইভেন্টে গিয়ে আমরা পাচ্ছি কি টেক্সট ব্রাউজার ইভেন্ট। এখানে আমাদের ওয়েবসাইটে ইউআরএল করে আমরা একটু ওপেন করে দেখি যে আমাদের সাইটটা ঠিক আছে কিনা। দেখুন আমাদের সাইটটা ঠিক আছে, এখান থেকে আমাদের সাইটটা ওপেন করে নিয়েছে। আমরা একটু ডায়াগনস্টিকে যাই, এখানে কোনো উই হ্যাভ নো অ্যাক্টিভিটি ইস্যু অ্যাট দিস টাইম এখানে নেই, বাট এখানে এখানে আমাদের সরাসরি মেসেজ চলে আসলো। এই দেখুন আমরা যখন এই টেক্সট ইভেন্ট থেকে আমাদের সাইটটা যখন ক্লিক করলাম তখন আমাদের এখানে দেখাচ্ছে your pixel Fazlul Meeting pixel is activity start using to tracking conversation, create audience and optimization your ads for your better result। তো দেখুন আমরা এতক্ষণ কি হলো না, আমাদের সাইটটা ওপেন হলো না এবং আমাদের পিক্সেল সেটআপটা অ্যাড হলো না, কিন্তু যখনই আমরা টেক্সট ইভেন্টে গিয়ে ভিতর থেকে কিন্তু আমাদের ওয়েবসাইটে নেই নাই, আমরা সমস্ত কাজ করেছি বাট আমাদের ওয়েবসাইটে নেই নাই। বাট এখান থেকে আমরা যে ডাইভার্ট করে আমাদের ওয়েবসাইটে আমরা দিয়েছি কোথায়, টেক্সট ইভেন্ট থেকে। এখানে ওভারভিউ আছে, এখানে টেক্সট ইভেন্ট থেকে আমাদের ওয়েবসাইটে দিয়েছি, তখন তারা কি বলতেছে আমাদের ওয়েবসাইটের পিক্সেলটা অ্যাক্টিভ হয়ে গেছে। এখন যদি আমরা একটু আমাদের সাইটটাকে রিলোড করি, তাহলে আমরা একটু দেখতে পারবো যে আসলে আমাদের অ্যাক্টিভ হয়েছে কিনা, আমাদের ওয়েবসাইটের সাথে সেটা অ্যাক্টিভ হয়েছে কিনা। এই দেখুন আমাদের ওয়েবসাইট সেটা অ্যাক্টিভ হয়ে গেছে। আমরা এখানে নেক্সট ক্লিক করি, তারপর নেক্সট, তারপর গেট স্টার্টেড। ঠিক আছে, এখানে বলতেছে আপডেট টু বিজনেস অ্যাকাউন্ট। আমাদের বিজনেস অ্যাকাউন্ট আপাতত আমরা আপডেট করতেছি না। আমরা একটু দেখি, এই যে দেখুন আমাদের কি হলো, আমাদের সাইটের সাথে আমাদের এটা কি হলো, অ্যাক্টিভ হয়ে গেল। ঠিক আছে, এই যে দেখুন আমাদের সাইটের সাথে এতক্ষণ ছিল এখানে ওপেন পিক্সেল সেটআপ, আমাদের এখানে কি হলো, বর্তমানে আমাদের সাইটটা পিক্সেল সেটআপে পুরোপুরি আছে। এখানে দেখাচ্ছে নো অ্যাক্টিভিটি ওয়াজ রিসিভ ইন সিলেক্ট টাইম ফ্রেম, মানে এখানে আমাদের কোনো সিলেক্টেড ফাইল দেখাচ্ছে না। এই জন্য যে কারণ আমরা আজকে অ্যাক্টিভ করেছি, আগামী কালকে আমরা আমাদের এখানে ওয়েবসাইটে কতজন ভিজিটর আসছে বা কি বিষয় আসে সবগুলো আমরা এখানে দেখতে পারবো। এবং আমরা যদি টেক্সট ইভেন্টে যদি যাই, তাহলে দেখুন এখন সমস্ত কিছু চেঞ্জ হয়ে যাবে। এই যে দেখুন আমাদের যে ইয়েটা আছে, ওয়েবসাইট আছে বর্তমানে, এই যে দেখুন ওয়েবসাইটটা বর্তমানে প্রসেসিং এ চলতেছে, মানে একটু সময় লাগবে, মনে করুন আধা ঘন্টা বা 15 মিনিট, কোনো কোনো ক্ষেত্রে একদিন সময় লাগতে পারে ওয়েবসাইটটা অ্যাড হতে, বাট আমাদেরটা প্রসেসিং চলতেছে। এখানে যখন অ্যাক্টিভ দেখাবে তখন আমরা সবকিছু এখানে পরিপূর্ণভাবে দেখতে পারবো। আমরা একটু রিলোড করে দেখি আমাদের অ্যাক্টিভ হয়েছে কিনা। এখনো প্রসেসিং এ চলতেছে, ওয়েটিং ফর অ্যাক্টিভিটি, আমাদেরটা অ্যাক্টিভিটি চলতেছে। এরপরে আমরা যদি ডায়াগনস্টিকে যদি যাই, তাহলে দেখুন আমাদের এখানে আগে এরকম ছিল কিন্তু এখন এরকম আসছে, এখানে দেখাচ্ছে অ্যাক্টিভ। আমরা জাস্ট এখান থেকে কি করবো, ডায়াগনস্টিক এখান থেকে অ্যাক্টিভ ক্লিক করে দেবো। ওকে, একটু দাঁড়ান, আমি অ্যাক্টিভ ক্লিক করি। আচ্ছা, এখনো সম্ভবত আমাদের পিক্সেলটা হয় নাই, সেজন্য এখানে অ্যাক্টিভ হচ্ছে না। ওকে, আমরা হিস্ট্রিতে যাই। হিস্ট্রিতে যাওয়ার পর আমরা আমাদের এখানে হিস্ট্রি দেখতে পারবো কোন এর সাথে আমরা কোন পিক্সেল সেটআপ করেছি। এই দেখুন এখানে সমস্ত ডায়াগনস্টিক দেখাবে। এরপর যদি আমরা যদি এখানে যদি সেটিংসে যাই, আমরা এখান থেকে আমাদের পিক্সেলের কোন পিক্সেলটা অ্যাড করেছি বা কি অ্যাড করেছি, আমরা সমস্ত সেটিংসগুলো এখান থেকে আমরা দেখতে পারবো। এই যে দেখুন এখানে দেখতে পারবো। আমরা যদি এখানে ওপেন ইভেন্ট সেটআপ টুলসে যদি ক্লিক করি, তাহলে দেখুন এখন আমরা যদি আমাদের ওয়েবসাইটে যদি ক্লিক করি, তাহলে দেখুন আমাদের ওয়েবসাইটের সাথে সাথে নিয়ে যাবে। এই দেখুন আমাদের ওয়েবসাইটে সাথে সাথে নিয়ে আসলো। এই হচ্ছে আমাদের পিক্সেল সেটআপের কাজ। একদম সহজে আপনি কি করতে পারবেন, অনায়াসে পিক্সেল সেটআপ করতে পারবেন। ঠিক আছে, অনায়াসে আপনি কি করতে পারবেন, এখান থেকে আপনার যে পিক্সেল সেটআপটা আছে, এই পিক্সেল সেটআপটা এখান থেকে করতে পারবেন। এটা হচ্ছে যে একটা ওয়েবসাইটের সাথে আপনি একটা যে ফেসবুকের পেজকে আপনি ওয়েবসাইটের সাথে মানে সেটআপ করে দেওয়া হচ্ছে পিক্সেল। এতে কি হবে, একজন এখন যদি কোনো বাবা যদি তার ফেসবুক পেজটাকে যদি বুস্ট বা রান করায়, মানে তার ওয়েবসাইটের জন্য অনেক ভালো হবে। মানুষ ডাইভার্ট হয়ে তার সরাসরি তার ওয়েবসাইটে যেতে পারবে, মানে একটা ভালো একটা রেজাল্ট পাওয়া যায়। সেই কারণে কিন্তু মানুষ কি করে, ওয়েবসাইটের সাথে ফেসবুকের জন্য পিক্সেল সেটআপ করে। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে কিভাবে পিক্সেল সেটআপ করতে, সেটা আপনারা দেখেছেন। যে আমি যেভাবে দেখাইছি, যদি দেখা যায় প্রথম অবস্থায় আপনাদের এখানে যে ওয়েবসাইটে অ্যাড হচ্ছে না, আপনারা ঠিক আমার মতো করে যে গো টু পিক্সেলে যাবেন, গিয়ে আপনার যে ওয়েবসাইটটা আছে ওয়েবসাইটটা অ্যাড করে দেবেন। অ্যাড করার সাথে কিন্তু এখানে আপনার সরাসরি আপনার ওয়েবসাইটে অ্যাড হয়ে যাবে। এখন কিছুক্ষণ সময় লাগবে।
মনে করুন আধা ঘন্টা বা 1 ঘন্টা বা কোনো কোনো 10 মিনিট বা 20 মিনিট এরকম সময় নেয় তারা এখন রিসার্চ করতে যে আসলে এটা এই ওয়েবসাইটটা ঠিক আছে কিনা, আসলে এই ওয়েবসাইটটা ঠিক আছে কিনা। যদি ঠিক থাকে তাহলে অবশ্যই আপনারা কি করে দেবে, তারা এখান থেকে অ্যাক্টিভ করে দেবে। ঠিক আছে, এখান থেকে আপনার পুরো ওয়েবসাইটে তারা অ্যাক্টিভ করে দেবে। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে কিভাবে একটা ওয়েবসাইটের সাথে ফেসবুকের জন্য পিক্সেল সেটআপ করতে হয়। ওকে, আমি একটু সবাইকে জিজ্ঞাসা করি, সবাই কি পারবেন পিক্সেল সেটআপ করতে? ক্লাস বিষয়ে কারো কোনো সমস্যা আছে বা বুঝতে কোনো অসুবিধা হয়েছে? বুঝি নাই স্যার, ভিডিওটা আবার দেখলে ক্লিয়ার হয়ে যাবে ইনশাআল্লাহ। অবশ্যই, ক্লাসে তো ক্লিয়ার হওয়ার কথা, মাত্র 5 মিনিটে ক্লাস শেষ হয়ে গেল। স্যার আমার একটা কোশ্চেন ছিল, হ্যাঁ করেন। সেটা যদি ফেসবুক অ্যাকাউন্ট যদি স্যার ফেসবুক পেজকে বিজনেস না করতে দেয়, সেক্ষেত্রে কি পিক্সেল সেটআপ করা যাবে? ফেসবুক পেজকে যদি কি করতে চান, যদি ফেসবুক অ্যাকাউন্ট যেটা আমার মূল অ্যাকাউন্ট আছে, সেই পেজটা যদি আমাকে ফেসবুক পেজকে ওই কোনো প্রবলেমের কারণে যদি বিজনেস করতে না দেয়, যে এখান থেকে এই পেজ এই অ্যাকাউন্ট থেকে বিজনেস করা যাবে না, সেক্ষেত্রে কি পিক্সেল সেটআপ করা যাবে? হ্যাঁ যাবে। আচ্ছা, যদি আপনার অ্যাকাউন্টে যদি রিস্ট্রিক্টেড হয়, জি স্যার। অ্যাকাউন্টে যদি রিস্ট্রিক্টেড হয় সেক্ষেত্রে আপনি পিক্সেল সেটআপ করতে পারবেন না। অ্যাকাউন্টটা বিজনেস অ্যাকাউন্ট অ্যাক্টিভ থাকতে হবে আপনার। সেটাই আর কি স্যার। বিজনেস অ্যাকাউন্ট যদি আপনার রিস্ট্রিক্টেড থাকে তাহলে তো আপনি রিস্ট্রিক্টেড থাকলে আপনি তো বিজনেস অ্যাকাউন্টে যেতে পারবেন না। এই বিজনেস পেজটাকে যদি স্যার অন্য অ্যাকাউন্টে স্যার অ্যাড করি, তাহলে কি স্যার করা যাবে? হ্যাঁ করা যাবে। সেটাই আর কি। ওকে স্যার, থ্যাংক ইউ। আর কি কারো কোনো কোয়েশ্চেন আছে? এই ভিডিওটা ইউটিউবে পেয়ে যাবেন, সমস্যা নেই। তবে কারো কি কোনো কোয়েশ্চেন আছে? হ্যাঁ বলেন। এই ক্ষেত্রে কি স্যার বায়ার স্যার তার নিজের দিবে পেজ, নিজের পেজে কি করাবে? তার সব তার পেজের সাথে আপনাকে এডিটর বা মডারেটর করে দেবে এবং ফেসবুকের তার আইডি পাসওয়ার্ড আপনাকে দিয়ে দেবে। সরি, ফেসবুকের না, তার যে ওয়েবসাইটের ইউজার নেম এবং পাসওয়ার্ড আপনাকে টেম্পোরারি একটা পাসওয়ার্ড দিবে, যেটা আপনি হ্যাঁ বুঝছি স্যার। আর কি কারো কোনো কোয়েশ্চেন আছে? আমি এই রেকর্ড কি অফ করতে পারি? আর বায়ারকে কোনো প্রুফ দিতে হবে নাকি যে এই যে সেটআপ করেছি? হ্যাঁ, বাইরে তো আপনি প্রুফ দিতে পারবেন, প্রুফ তো আপনার নিজের হাতে আছে। মনে করুন এটা আপনি সেটআপ করেছেন, তাই না? তো সেটা আপনি এখন সেটআপ করার সাথে সাথে বারকে দিবেন না, যখন অ্যাক্টিভ হবে পিকচারটা, যখন অ্যাক্টিভ হবে তখন বারকে দিবেন। আপনি যখন টেক্সট ইভেন্টে যাবেন, এখানে আপনার অ্যাক্টিভ দেখাবে, তাই না? আপনি এটাকে এই যে পুরো স্ক্রিনশট নিয়ে বারকে পাঠাতে পারবেন। ঠিক আছে, আপনি আগামীকালকে তো মনে করুন আপনি আজকে অ্যাডকামে রান করালেন, আগামীকালকে উঠে তো আপনি ওভারভিউতে দেখতে পারবেন যে বায়ার এখানে কতটা ট্রাফিক আছে, ওটা শীট নিয়ে বারকে দিতে পারবেন। বুঝতে পেরেছেন? আর কি কার কোনো কোয়েশ্চেন আছে? ওকে, ঠিক আছে, আজকের ভিডিওটা ইউটিউবে আপলোড হবে, সবাই দেখতে পারবেন।